খাজা নেওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি ছিলেন মুবাল্লিগ, মুফাক্কির, উদার, সহানুভূতিসম্পন্ন, বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি ও গভীর মানবতাবাদী ব্যক্তিত্ব। হজরত মঈনুদ্দিন হাসান ৫৩৬ হিজরিতে ইমাম গাজ্জালির মৃত্যুর ৩১ বছর পর পারস্যের সিজিস্তান নামক প্রদেশের সানজা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা খাজা গিয়াসউদ্দিন হাসান ছিলেন একজন ধনবান ও প্রভাবশালী বণিক। মাতার নাম ছিল মাহেনুর। তার দ্বাদশতম পুরুষের মাধ্যমে পিতামাতা উভয় দিক হতে আলী রাদিয়াল্লাহুর সাথে সম্পর্কিত, ফলে তিনি পিতা ও মাতা উভয় দিক দিয়েই ছিলেন সৈয়দ। খাজা সাহেবের ১৫ বছর বয়সে পিতা মৃত্যুবরণ করেন এবং অল্প কিছুদিন পরে তার মাতাও ইন্তেকাল করেন। তিনি উত্তরাধিকার সূত্রে একটি ফলের বাগান ও একটি চাক্কি বা উইন্ডমিল লাভ করেন, যার আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে থাকেন। তার মনে ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। তিনি যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বুখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল। সবসময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি। এ কারণেই তাকে গরিবে নওয়াজ বলে ডাকা হয়। হজরত মঈনুদ্দিন ইলমের সন্ধানে গৃহ ত্যাগ করেন এবং বুখারা, সমরকন্দ সফর করেন। তিনি প্রথমে কুরআন হিফজ করেন, অতঃপর তাফসির, হাদিস, ফিকা ও অন্যান্য শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি আধ্যাত্মিক জ্ঞান অর্জনে ও মুর্শিদের অন্বেষণে বুখারা থেকে ইরাকের দিকে সফর শুরু করেন। পথিমধ্যে নিশাপুরে হারুন নামক স্থানে চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ উসমান হারুনির সাথে সাক্ষাৎ হয়। তিনি চিশতিয়া তরিকায় খাজা উসমান হারুনির নিকট মুরিদ হন ও শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় ২০ বছর একাগ্রভাবে নিয়োজিত থাকেন। পরে উসমান হারুনি তাকে খেলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। উসমান হারুনির থেকে বিদায় নিয়ে তিনি হজব্রত পালনের জন্য দামেস্ক ও হেজাজ হয়ে মক্কায় মুআজ্জমায় পৌঁছেন। অতঃপর মদিনা মুনব্বরায় গিয়ে রাসূলের রওজা জিয়ারাত করেন। এরপর তিনি বাগদাদ অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে অনেক ওলামা মাশায়েখের সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের মধ্যে নাজিমউদ্দিন কুবরা উল্লেখযোগ্য। এ সময় বাগদাদের খালিফা ছিলেন আল মুস্তানজিদ বাল্লা। অনেকের মতে মঈনুদ্দিন চিশতি শায়খ আব্দুল কাদের জিলানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ৫৭ দিন তার সান্নিধ্যে অতিবাহিত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বাগদাদ থেকে আবার সফর শুরু করেন এবং তাবরিজ, ইস্পাহান, আস্তারাবাদ, সাবজাওয়ার, মিহনা, বল্ক ও গজনি হয়ে হিন্দুস্তানের লাহোরে আগমন করেন। লাহোরে শায়েক আলী হুজবিনির মাজারে কিছুকাল মুরাকাবায় অতিবাহিত করে দিল্লি চলে আসেন। সে সময় ভারতবর্ষের আজমির ছিল হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতা, সাম্রাজ্য ও রাজপুত শক্তির মূল কেন্দ্রস্থল। ১০ মুহররম ৫৬১ হিজরিতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে ৪০ জন দরবেশ সহ দিল্লি থেকে আজমিরে পৌঁছান। এ সময় আজমিরের শাসনকর্তা ছিলেন পৃথ্বীরাজ বারায় পথুরা। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, সুলতান শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরি প্রথম পর্যায়ে তার অভিযান উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ রাখেন, কিন্তু রাজা পৃথ্বীরাজ তার দরবারের জনৈক সভাসদ, যিনি খাজা সাহেবের মুরিদ ছিলেন, কষ্ট ও বিপদের মধ্যে ফেলেন। এরপর প্রতিকার চেয়ে খাজা সাহেব পৃথ্বীরাজকে পত্র লেখেন। পৃথ্বীরাজ অবমাননাকর ভাষায় পত্রের জবাবে বলেন, এই লোকটি এখানে আসার পর এমন বড় বড় কথা বলেন যা কেউ কখনো বলেনি আর শোনেওনি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি জবাবে বলেন, আমি পৃথ্বীরাজকে জীবিত বন্দী করে মুহাম্মদ ঘুরির হাতে তুলে দিলাম। এরপরই মুহাম্মদ ঘুরি আজমির আক্রমণ করেন এবং পৃথ্বীরাজকে পরাজিত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি কর্তৃক আজমিরকে দাওয়াত, তাবলিগ ও তাজকিয়ার জন্য মনোনীত করা ছিল এক আধ্যাত্মিক বিজয়। তার এই অটুট সংকল্প, উচ্চ মনোবল ও ইমানি সাহসিকতার বদৌলতে সত্যিকার ধর্মবিশ্বাস হতে বিঞ্চিত ভূখণ্ডে তাওহীদের আলো ছড়িয়ে পড়ে। তার তাকওয়া, লিল্লাহিয়াত, খোদাভীরতা ও ঐকান্তিক ত্যাগ স্বীকারের ফলে কুফর ও শিরকের রাজত্ব ইসলামী জ্ঞানবিজ্ঞান ও ওলামায়ে কেরামের আবাসভূমিতে পরিণত হয়।
একমাত্র খাজা মঈনুদ্দিনের প্রচেষ্টা ও প্রভাবে যেখানে শিরকের কালো অন্ধকার বিরাজ করত, সেখানে মসজিদ মিম্বর দৃষ্টিগোচর হতে থাকে। যে আসাম পৌত্তলিকতা ও শিরকের বিষবাষ্পে ছিল ভরপুর, সেখানে আল্লাহু আকবার ধ্বনিত হতে থাকে। ভারতবর্ষে কিয়ামত পর্যন্ত মুসলমানের সংখ্যা যতই বৃদ্ধি পাবে এবং ইসলামের প্রচার ও প্রসারের সীমা যতই বিস্তৃত হতে থাকবে, তার সওয়াব শায়েখুল ইসলাম খাজা মঈনুদ্দিন হাসান চিশতির রুহে ততই পৌঁছতে থাকবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে চিশতিয়া সিলসিলার মহান বুজুর্গ ও মনীষীগণের ভারতীয় উপমহাদেশের ওপর চিরন্তন দাবি ও অধিকার রয়েছে। খাজার জীবদশায় ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্র আজমির হতে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং আজমির তার গুরুত্ব হারিয়ে ফেলে। খাজা মঈনুদ্দিন চিশতি তার স্থলাভিষিক্ত হিসেবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারকে দিল্লিতে অধিষ্ঠিত করেন। অন্যদিকে তারই একান্ত ভক্ত অনুরক্ত খাদেম সুলতান শামসুদ্দিন আলতামাস দিল্লির মসনদে সমাসীন হয়ে সাম্রাজ্যের প্রসার, ভিত্তি সুদৃঢ়করণ, ন্যায়ের প্রতিষ্ঠায় নিয়োজিত থাকেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরেই বাকি জীবন ইসলাম প্রচার প্রসার, তালিম তরবিয়ত ও তাজকিয়ার কাজে অতিবাহিত করেন। ৯০ বছর বয়সে ৬২৭ হিজরিতে তিনি এমন মুহূর্তে ইহজগৎ ত্যাগ করেন যখন ভারতবর্ষের মাটিতে তার নিজ হাতে লাগানো চারা ফলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।